আসসালামু আলাইকুম। ৫ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর গণিতের আজকে আমরা ১৫ নাম্বার পৃষ্ঠার সবগুলো অঙ্কের সমাধান দেখাবো। তো কিভাবে করবে? তো শুরুতে দেখো এখানে একটা টিক চিহ্ন রয়েছে। তো এখানে আমাদেরকে যেটি বলছে সেটি হচ্ছে যে এগুলো হচ্ছে আমরা কিভাবে বের করব, সেগুলো হচ্ছে আমরা দেখব। তো এখানে ৭১৩ গুণ হচ্ছে ১ এবং খালি ঘর দেওয়া আছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক ৫ হলে, ঠিক আছে? এই যে এখানে ৫ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? ঠিক আছে? তো ৫ ই তো হবে। ঠিক আছে? অর্থাৎ কি হবে? ৫ ই হবে। আচ্ছা, আনসার গুলো তোমরা এখন দেখতে পাবা। এখন তো চলো আনসার গুলো তোমাদেরকে দেখাই একে, একে সবগুলা। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের অঙ্কগুলো রয়েছে। এগুলো হচ্ছে টিক চিহ্ন বা হচ্ছে এইগুলো কোনগুলো হবে, সেগুলো তো তোমাদেরকে একেবারে করে দেখাবো। ঠিক আছে? যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে, পাশাপাশি অঙ্ক রয়েছে, ভাগ রয়েছে, উপরে নিচে গুণ রয়েছে। ঠিক আছে? তো সবগুলো হচ্ছে অঙ্ক দেখাবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে খুব ভালোভাবে। তো এখানে আমাদেরকে বলছে যে না, ৭১৩ গুণ হচ্ছে ১ এবং খালি ঘর রয়েছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক কত? ৫ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তো গুণফলের একক স্থানের অঙ্ক আমাদের বলে দিয়েছে ৫। তাহলে ৩ গুণ হচ্ছে ৫, ১৫ আসতেছে, তাই না? তো অতএব খালি ঘরের অঙ্কটি ৫ হবে। উত্তর গ নাম্বার ৫ হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আ অর্থাৎ ০, ১ ও ২ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলোর গুণফল কত হবে? জাস্ট একবার ব্যবহার করতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে বৃহত্তম আগে কত হবে? ২ আগে হবে বড়টা, তাই না? এখানে বড়টা হচ্ছে আগে হবে, অর্থাৎ ২ আগে হবে, তারপরে ১, তারপরে ০। আর ক্ষুদ্রতম হবে ১ আগে হবে, ০ তো আগে হবে না, যেহেতু এখানে ৩ অঙ্ক বলা আছে। তাহলে ১, ০, ২ হবে। তো এই দুটো হচ্ছে আমরা জাস্ট গুণ করে দিব। ঠিক আছে? ২১০ এবং ১০২ এটা গুণ করব। তো এখানে পাশাপাশি কিন্তু গুণ করা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে এখানটায় কিন্তু গুণ করা আছে। তো ২ এ ০, ০ এবং ২ একে ২ এবং ২ দুগুণে ৪। ঠিক আছে? তো ১ ঘর শেষ, ০ দিয়ে কি করব? তো ০ দিয়ে সবগুলোকে গুণ করলে ০ হয়। এরপর ১ দেওয়া হচ্ছে ০ এবং হচ্ছে ২ এককে ১, ২ একে ২। তো সবগুলো হচ্ছে আমাদের করলে কত হয়? অর্থাৎ ২১,৪২০ হয়। ঠিক আছে? তো যা হোক, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর গুণফল হচ্ছে আমাদের ২১,৪২০। আচ্ছা, ৩ নাম্বারটা দেখো, এখানে বলছে একটি বিদ্যালয়ে ১৩৫০ জন ছাত্রছাত্রী আছে। তো প্রত্যেক ছাত্রছাত্রী ৳২০০ করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? এটা জাস্ট গুণ করতে হবে। অর্থাৎ ১৩৫০ দিয়ে ২০০ দিয়ে গুণ করে দিবা। তাহলে কত হবে? তো চলো আনসারটা আমরা দেখি। তো আনসারটা হচ্ছে এইভাবে বের করবা। একজন জমা দিলে হয় ৳২০০। তাহলে ১৩৫০ জন জমা দিলে কত হবো? ১৩৫০ জন ২০০। তাহলে এটা গুণ করে দিবা। ঠিক আছে? তাহলে কত আসবে আমাদের? একক, দশক, শতক, হাজার, চতুর্লক্ষ, ২,৭০,০০০ টাকা আসবে। ঠিক আছে? ঘ নাম্বার আনসার হবে। খ নাম্বার ২,৭০,০০০। ৪ নাম্বারে আমাদেরকে এটা ভাগ করতে বলা হয়েছে এবং এখানে ভাগশেষ কত সেটা বলছে। তাই না? তো জাস্ট হচ্ছে এটা আমরা ভাগ করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভাগ করে দিব। একশ আ অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি, কিভাবে ভাগ করব? এখানে ২ সংখ্যা আমরা এইভাবে কিন্তু করেছিলাম আগে। এখানে ডাবল জিরো রয়েছে। সহজ পদ্ধতিতে ভাগ করেছিলাম না এভাবে? ডাবল জিরো রয়েছে, এই ডাবল জিরো এর নিচে যে সংখ্যা রয়েছে ৬ এবং ৫, এই ২ টা হচ্ছে নিচে দাগ দিব। আর বাকি সংখ্যাটুকু হচ্ছে আমরা গোল দাগ দিয়ে দিব। এই ৯৮৭ এটুকু হচ্ছে আমাদের ভাগফল, এটুকু হচ্ছে আমাদের ভাগফল। আর এই যে ৬৫ থাকে এটুকু হচ্ছে আমাদের ভাগশেষ। তো আমাদের অঙ্কে বলেছে ভাগশেষ কত? ভাগশেষ কত পেলাম আমরা? ৬৫। উত্তর কি হবে? এই যে গ নাম্বার ভাগশেষ ৬৫ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ৫ নাম্বার। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? খ নাম্বার হবে ভাগশেষ এবং লেস দ্যান কত? ভাজক। ভাগশেষ লেস দ্যান হচ্ছে ভাজক। তো খ নাম্বার আনসার হবে। আচ্ছা, এরপর দেখো এখানে ৬ নাম্বারটা রয়েছে। তো ২২৫ ভাগ হচ্ছে আমাদের দেশ এবং সমান, সমান ৯। ফাঁকা ঘরে কত বসবে? ফাঁকা ঘরে আমাদের কত বসবে? তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো এই ৬ নাম্বার অঙ্কটা। তো চলো আনসারটা তোমাদের দেখাই এবং ৭ নাম্বারটাও রয়েছে। এগুলো হচ্ছে আমরা আনসারগুলো এখানে দেখব। তাহলে খুব ভালোভাবে খেয়াল করো এখানে ফাঁকা ঘরে কত হবে? তো তুমি হচ্ছে ২২৫ কে ৯ দ্বারা হচ্ছে ভাগ করে দিবা। তাহলেই বের হয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে ভাগ করলাম? দেখো, এই ৯ দিয়ে আমরা যদি এই ১ম হচ্ছে ১ ঘর নিলে তো যাচ্ছে না। ২ ঘর নিতে হবে ২২। ২২ কে নিলাম। তো ৯ দুগুণে ১৮। ঠিক আছে? এখানে হচ্ছে ২ লিখলাম আর এখানে হচ্ছে ১৮। ২২ থেকে ১৮ বিয়োগ করো, ৪ থাকে। আর উপরে ৫ হচ্ছে নিচে কেটে নামালাম। ঠিক আছে? তো এখানে দেখো ৪৫। তাহলে ৫ নং ৪৫। ঠিক আছে? তাহলে ০। তাহলে আমাদের এই ভাগফলটা কত আসলো? ২৫। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভাগফল। ২৫। উত্তর গ নাম্বার ২৫ হবে। সরি।
আচ্ছা এরপর দেখো ৭ নাম্বার। ৭ নাম্বার এখানে বলছে যে তালেব সাহেব বছরে ৳৯৮,৪০০ বাড়ি ভাড়ায় ব্যয় করেন। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? মাসিক, মাসিক মানে কি? তো ১ বছর সমান আ এখানে কি বলছে? হ্যাঁ, তার মাসিক। ১ বছর তাহলে ১২ মাস। তালেব সাহেব 12 মাসে ব্যয় করেন হচ্ছে ৳৯৮,৪০০। তাহলে ১ মাসে ব্যয় করেন কত? অবশ্যই কম। ঠিক আছে? ভাগ দিতে হবে। তো ভাগ দিলে কত বের হবে আমাদের? ৳৮,২০০। উত্তর খ নাম্বারটা হবে ৳৮,২০০। আচ্ছা এরপর দেখো আমাদের এখানে বলছে যে আ পাশাপাশি গুণ করতে, ঠিক আছে? পাশাপাশি গুণটা আমরা কিভাবে করব? এই যে এখানটায় আমাদের রয়েছে। তো এটা হচ্ছে আমাদের আ গুণ্য আর এটা হচ্ছে গুণক। ঠিক আছে? তো এটা হচ্ছে উপরে আমরা এটা লিখে নিব। অর্থাৎ ৫,৯৬৮ লিখে নিব। এই যে লিখে নিলাম। এটা কিন্তু রাফ। ঠিক আছে? এটাকে রাফ আর ৪৯৭। ৭ দিয়ে হচ্ছে উপরের সবগুলোকে গুণ করা। তাহলে ৭ ৮ ৫৬ আর ৬ হাতে রয়েছে আমাদের ৫। তাহলে ৬ ৭ ৪২ আর ৫ হচ্ছে আমাদের ৪৭ ৭ হাতে ৪। ঠিক আছে? এরপরে ৭ নং ৬৩ আর হচ্ছে ৪ হচ্ছে আমাদের ৬৭। হাতে হচ্ছে আমাদের ৬। ঠিক আছে? ৫ ৭ ৩৫ আর ৬ হচ্ছে আমাদের ৪১। তো এই লাইন আমাদের শেষ। যেহেতু আমরা এখন দশকের ঘরে আছি অর্থাৎ ৯ দিয়ে করব সবগুলো। এখানে নিচে একটা শূন্য দিয়ে নিব। আচ্ছা তারপরে ৮ নং ৭২ এর ২ ঠিক আছে? এভাবে হচ্ছে করে ফেলবা। এভাবে করলে আমাদের গুণফল কত আসবে যোগ করার পরে? অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ ২৯,৬৬,০০০ অর্থাৎ ৯৬ আসবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে করে ফেলবা। এটা হচ্ছে পাশাপাশি গুণ আরকি। রাফ তুমি আলাদাভাবে করতে পারো এবং তারপরে রয়েছে আ এটা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো এভাবে হচ্ছে করে ফেলবা। ৯ দিয়ে উপরের সবগুলোকে গুণ করবা ১ম এ। ৯ দিয়ে তুমি উপরের সবগুলোকে এখানে যা আসবে তাই। এক ঘর হচ্ছে আমরা শূন্য দ্বারা ভরাট করব। দশকের স্থানে ৯ আছে। তারপরে আবার ৯ দিয়ে করব। তারপর হচ্ছে আবার ৯ দিয়ে করব। মানে সবগুলো ৯ দিয়ে করলে একই রেজাল্ট আসবে। একই অর্থাৎ ২, ২, ৯, ৩, ২ আসবে। একই আসবে। তো সবগুলো হচ্ছে জাস্ট যোগ করে দিবা। ২ এর ২, ২, ২ ৪ করে ২, ২ যোগ করলে ৪ এবং ৯, ২ এবং হচ্ছে তোমাদের ১১ আর ২ হচ্ছে ১৩, ১৩, ৩ হাতে ১, ৩, ২ ঠিক আছে? ৯, ৩ যোগ করলে ১৭, ১৭, ৭ হাতে ১। তো যা হোক এভাবে হচ্ছে আমাদের গুণ করলে কত আসবে? ২,৬৫,৭৭,৩৪২। তো শেষ এভাবে হচ্ছে করে ফেলবা। ঠিক আছে? তো তারপর দেখো ভাগ করি। আমাদের এখানে দেওয়া আছে ভাগ কিভাবে করবা? পাশাপাশি ভাগ। এটাও ঠিক আলাদাভাবে রাফ করে নিবা। তো এটা দ্বারা হচ্ছে আমাদের এটা ভাগ করতে হবে, তাই না? এখানে ৩ গণ রয়েছে। তো ১ম হচ্ছে এটা দ্বারা এটা ভাগ করবা। অর্থাৎ ৫৪,০০০ কে ভাগ করবা। তো ১ম এ ৩ গড় নেই আমরা। অর্থাৎ ৫, ৪, ৩ অর্থাৎ ৫০৪ এই ৩ গড় নিতে হবে। যেহেতু এখানে ৩ গড় রয়েছে। দেখা যায় ৫৪০ হয় কিন্তু ৫৪০ কে তুমি ভাগ করতে পারতেছ না। তার মানে তোমাকে আরেকটা শূন্য বাড়াতে হবে। ৪ ঘর নিলাম। এবার ৪ ঘর নিলে দেখো ৯০৭ দ্বারা ৫ কে তুমি যদি গুণ করো তাহলে ৪,৫৩৫ এটার কাছাকাছি হয় উপরেরটা। তার মানে তুমি এটাকে ৫,০০০ আ অর্থাৎ ৪০০ কে তুমি হচ্ছে বিয়োগ দাও ৪,৫৩৫ থেকে। তাহলে আমাদের ৮৬৫ থাকে। উপরের যে ১ আছে এটা কেটে নামালাম। তাহলে ৮,৬৫১ হয়। এখন তুমি হচ্ছে ৯ দ্বারা এই ৯০০ কে গুণ করো। তাহলে আমাদের ৮,১৬৩ হয়। তাহলে আমাদের ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে ৪৮৮ ঠিক আছে? তো আমরা কত পেলাম? ভাগফল পেলাম ৫৯ আর ভাগশেষ কত পেলাম? ৪৮৮ ঠিক আছে? তো এখানে দেখো উপরে নিচে গুণ করতে বলছে, তাই না? উপরে নিচে কিভাবে গুণ করব? ঠিক আগের মতনই। অর্থাৎ উপরে যেটা দেওয়া আছে আমাদের এটা তো লিখে নিব। এই যেটা লিখে নিব। এটা লিখে নিলাম এবং ৯ হচ্ছে আমাদের ৫৭৬ দুঃখিত আমাদের এটা উপরে নিচে গুণ জাস্ট এইভাবে নিচে করে দিব। ৬ দ্বারা হচ্ছে আমাদের উপরের সবগুলোকে গুণ করব উপরের যেগুলো আছে। ৬ ৭ ৪২, ৪২ এর ২ হাজার হচ্ছে আমাদের ৪ ঠিক আছে? তারপরে হচ্ছে ৬ ৬ ৩৬ আর ৪ হচ্ছে আমাদের ৪০ শূন্য হাজার হচ্ছে আমাদের ৪ ৬ টা ৪৮ আর হচ্ছে ২ ৪ তাহলে আমাদের কত আসে ৫২ ৫২ আর ২ হাতে হচ্ছে আমাদের কত ৫ এবং ৬ টা ৪৮ আর ৫ হচ্ছে ৫৩ তো এই লাইন আমাদের শেষ। এরপরে হচ্ছে দশকের গড় ৭। তো নিচে একটা শূন্য দিয়ে নিব এখানে। ৭ দিয়ে উপরে ৭ ৭ ৪৯ এর ৯ হাতে রয়েছে আমাদের ৪ এবং ৬ ৭ ৪২ আর ৪ হচ্ছে ৪৬ ৬ হাতে রয়েছে আমাদের ৪ ঠিক আছে? এবং ৭ ৮ ৫৬ আর ৪ হচ্ছে আমাদের ৬০ ৬০ এর এই যে শূন্য দিবা। এই যে শূন্য দেওয়া হয়েছে ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হাতে রয়েছে ৬
এবং ৭ ৮ ৫৬ আর ৬ হচ্ছে আমাদের ৬২। এই যে ৬২ এই ঘর শেষ। তো এইভাবে হচ্ছে করবা। ২ এর ২ এবং ৯, ৫ ৬ ২ হচ্ছে আমাদের ১৩ আর ৩ হাতের হচ্ছে ১, ৩, ৩ ৬ আর ১ নিয়ে ৭, আর এখানে ১০, ১০ এ ০ হাতের হচ্ছে ১, ৫, ৫ আর ৬ হচ্ছে আমাদের ১১ আর ১ হাতের হচ্ছে ১, ৫। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে আমাদের গুণফল কত? এই যে তো ৫১ আ অর্থাৎ ৫১,৭,৩৯২। আর ২ নাম্বারটা এখানে ঠিক এটার মতনই করবা। ঠিক আছে? একটা করলে দেন হচ্ছে তুমি সবগুলা করতে পারবা। সমস্যা নাই। ৯ দ্বারা হচ্ছে উপরের সবগুলোকে গুণ করবা। এরপর হচ্ছে ৬ দ্বারা, ৪ দ্বারা। ঠিক আছে? এবং ৪ নাম্বারটা সেম একই। তো ৪ নাম্বারটা ঠিক এতকে এত দ্বারা হচ্ছে তুমি এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। এত দ্বারা গুণ করবা। আর এটা হচ্ছে তোমাদের ৫ নাম্বার। ঠিক আছে? বইয়ের ৫ নাম্বারটা। তো এই ৫ নাম্বারটা হচ্ছে তুমি এভাবে করবা। এভাবে হচ্ছে করে নিবা। ঠিক আছে? অর্থাৎ এই গুণকে দেন হচ্ছে গুণক দ্বারা ০ দ্বারা সবগুলোকে গুণ করলে হচ্ছে ০ হয়। ঠিক আছে? তারপর ০ দ্বারা গুণ করলে ০ হয়। তারপর হচ্ছে ২ ঘর হচ্ছে আমাদের কাটা যাবে। তারপর ৮ দ্বারা সবগুলোকে গুণ করবা। ঠিক আছে? তারপর ৫ দ্বারা সবগুলোকে গুণ করবা। তো ফলাফল এত হবে। আচ্ছা বাট